আবারও আকাশের কুমিরের কানায় গলে গেল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যাবে আরিয়া কলেজে এসে আকাশ কান্নার নাটক করে আরিয়াকে রায়বাড়ির উদ্দেশ্যে উস্কে দেয়। আর আরিয়াকে আদৃত আর শুভলক্ষ্মীর সাথে আরিয়ার কলেজে আসার ছবি দেখায়। আর আরিয়াকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য বলতে থাকে, আমি জানি আরিয়া, আদৃত আর শুভলক্ষ্মী তোমার আসল বাবা মা, তাই তুমিও ওদের কাছে চলে যেতে চাইবে, এটা স্বাভাবিক। তুমি যদি ওদের কাছে চলে যেতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না আরিয়া। কিন্তু আরিয়া আকাশকে একদম পরিষ্কারভাবে বলে দেয় সে রায়বাড়িতে ফিরে যেতে চায় না। একমাত্র আকাশকে সে নিজের পরিবার ভাবে, আর কেউ আকাশের কাছ থেকে আরিয়াকে নিতে পারবে না। আরিয়ার এই কথা শুনে আকাশ আরিয়াকে জড়িয়ে ধরে, মনে মনে বলতে থাকে, তোমার লাইফে আমার জায়গায় কেউ নিতে পারবে না, সে কারণেই তো এমন ইমোশনাল ড্রামা করে তোমায় হাতের মুঠোয় রাখছি। আকাশ আরিয়াকে দিয়ে প্রমিস করায় রায়বাড়ির ওপর প্রতিশোধ নেওয়ার। অন্যদিকে দেখা যাবে সৌম্য টিউশনি শেষ করে বাড়ি ফিরতে যায়, ঠিক সেই সময় পরমের কল আসে। আর ভাই, কলেজের পেছনে রাস্তায় একটু আয়না খুব দরকার, এই বলে ফোন কেটে দেয়। তারপর পরম আরিয়ার কাছে বলে, আমি তোমার কাজ করে দিয়েছি, এবার আমি যাই। আরিয়া তখন পরমকে ছেড়ে দিয়ে বলে, যাও, এবার তোমার ছুটি। অন্যদিকে শুভ সাজার ঋষিকে বলে, আকাশ সেন 2 দিন থাকবে না, এই 2 দিন আরিয়া কোথায় যায়, কার সাথে কথা বলে, কর সাথে ঘুরে, সব খবর আমাকে দিতে হবে। তবে সবটাই করতে হবে আরিয়ার নজর এড়িয়ে। অন্যদিকে সৌম্য কলেজের পেছনে এসে দেখে আরিয়া গুরুতরভাবে আহত হয়েছে। সৌম্য সেখান থেকে চলে যেতে গিয়েও যায় না, আরিয়াকে ওই অবস্থায় ফেলে। অন্যদিকে ঋষি সাজকে বলে, মামনিকে তো বলে দিলাম, কিন্তু ওই আরিয়ার উপর নজরদারি কিভাবে করব, আর তুই এইভাবে চিল মুডে আছিস কিভাবে? তখন সাজ বলে, আমি আরিয়া মানে শ্রীদিদির এমন একটা উইকনেস পেয়েছি যে ও আমাকে কিছু করতেই পারবে না। এই কথা বলে সাজ মনে মনে বলতে থাকে, সৌম্যদাই শ্রীদিদিকে রায়বাড়িতে ফিরিয়ে দিতে পারবে? তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, সাজ কি পারবে সৌম্যকে দিয়ে আরিয়াকে রায়বাড়িতে ফিরিয়ে আনতে? কমেন্ট করে জানাতে ভুল না।